সোলো লেভেলিং সিজন ২ এপিসোড ৭ চলে এসেছে আমাদের মাঝে। প্রতিটি এপিসোড অনেক দুর্দান্ত অ্যাকশনে ভরপুর থাকছে। সোলো লেভেলিং সিজন ২ সবার কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পাচ্ছে। আইএমডিবিতে প্রতিটা এপিসোডের রেটিং প্রায় ৮.৫ থেকে ৯.৫ পর্যন্ত। পূর্বের এপিসোডে যদি আমরা একটু রিক্যাপ করি তাহলে আমরা দেখেছিলাম জিন ও এ র্যাঙ্ক ডানজন বসকে পরাজিত করে এবং তাকে শ্যাডো আর্মি অন্তর্ভুক্ত করে নেয়। তার নাম দেয় টাস্ক। সে একজন ইলাইট নাইট। জিনোর সাথে একটি ক্যাফেতে দেখা করে। লি মিন সিং নামে একজন অ্যাক্টরকে দেখায় এবং তাকে নিয়ে আলোচনা হচ্ছিল হান্টার অ্যাসোসিয়েশনের হেড অফিসের সামনে। আজকের এপিসোড শুরু হয় বেগ এবং চই তারা গাড়ি থেকে নামে। তারা ভাবে কি হয়েছে, এত রিপোর্টার কেন এখানে। তখনই সব রিপোর্টাররা তাদের দিকে দৌড়ে আসে ক্যামেরা ও মাইক নিয়ে এবং জিজ্ঞাসা করে, আপনারা দুজনেই কি লি মিনসুংকে আপনাদের গিল্ডে নেওয়ার জন্য চেষ্টা করছেন? বেগ তখন মনে মনে ভাবে, এটা আবার কে? সে উত্তরে বলে, আমি সেই জন্য আসিনি। তাদের কথা শুনে সব সাংবাদিকরা চলে যায়। বেগ চইকে বলে, আমি শুনেছি একটি এ র্যাঙ্ক ডানজন, যেটা প্রায় এস র্যাঙ্কের কাছাকাছি, তা সম্পন্ন করতে তোমার অবস্থা খারাপ হয়ে গেছিল। চই বলে, ততটাও খারাপ না, যতটা না হোয়াইট গিল্ড একজন এ র্যাঙ্ক হান্টারকে রেড গেটে মরতে দিয়েছে। বেগ বলে, আমি শুনলাম তুমি আমাদের সাহায্য নেওয়ার জন্য প্রস্তুত ছিলে। চই বলে, কিন্তু জিনু এটা হতে দেয়নি। সেই কারণে আমাদের হান্টার গিল্ডকে অবশ্যই তাকে ধুমধামভাবে স্বাগত জানানো উচিত। বেগ বলে, সে আমাদেরকেও সাহায্য করেছে। চই জিজ্ঞাসা করে, তুমি কি আরও একজন এস র্যাঙ্ক হান্টারকে নিযুক্ত করতে চাচ্ছ? তুমি কি যুদ্ধ শুরু করার চেষ্টা করছো? বেগ বলে, আমিও তোমাকে একই প্রশ্ন করছি। তখন তাদের মাঝে উপস্থিত হয় রিপার গিল্ডের মাস্টার লিম টাগেই, একজন এস র্যাঙ্ক হান্টার। সে তাদেরকে বলে, তোমরা কি মিনসুংয়ের জন্য ফাইট করছো? তারা রাগান্বিত হয়ে বলে, আমরা এই নামে কারোর জন্য ফাইট করছি না। এরই মাঝে সাংজিন ও সেখানে এসে উপস্থিত হয়। এরপর অভিনেতা লি মিনসুং সাংবাদিকের সামনেও বক্তব্য দেয় সে একজন হান্টারের ক্ষমতা অর্জন করেছে এবং তার র্যাঙ্ক পুনর্মূল্যায়ন করার জন্য এসেছে। সে আরও বলে সে লিম তাইগিউয়ের নেতৃত্বে তাদের গিল্ডে লড়াই করতে চায়। তাইগিউ হলো ফিয়েন গিল্ডের মাস্টার। জিনু হান্টার অ্যাসোসিয়েশনের ভিতরে প্রবেশ করতে চাইলে একজন সিকিউরিটি গার্ড তাকে বাধা প্রদান করে। চেয়ারম্যান গো এসে গার্ডকে বলে, তুমি এই ব্যক্তিকে আসতে না দিলে আমার জন্য অসুবিধা হবে। এই ভদ্রলোক আমার মেহমান। মিনসুং ভিতরে যেতে চাইলেও চুল তাকে বলে, বর্তমানে অন্যদের রি-এভ্যালুয়েশন চলছে, এখন প্রবেশ করার নিষেধ। মিনসুং তাকে চুপি চুপি বলে, তুমি জানো আমি কে? আমি তোমার চাকরি খেয়ে দিতে পারি। চুল বলে, আমি জানি না তুমি কে, কিন্তু তুমি যদি এখানে কোনো ধরনের সমস্যা করো তাহলে ভালো হবে না। জিনু চেয়ারম্যান গো এর সাথে ভিতরে প্রবেশ করে দেখে সেখানে আগে থেকে বেগ এবং চই উপস্থিত রয়েছে। তারা নিশ্চয়ই ২ বছর পর পাওয়া নতুন এস র্যাঙ্ক হান্টারের ক্ষমতা সম্পর্কে জানতে উৎসুক। রিএভ্যালুয়েশন শুরু করার আগে একজন কর্মী জিজ্ঞাসা করে জিনুকে, তুমি কী ধরনের ক্ষমতা ব্যবহার করতে পারো? এটা আগে জানতে হবে। তখন জিনু একটি শ্যাডো আর্মি সেখানে উপস্থিত করে। এরপর তারা এটাকে সামনিং ম্যাজিক হিসেবে ধরে নেয়। চেয়ারম্যান গো জিজ্ঞাসা করে, আমি রিপোর্টে শুনেছি তুমি অনেকগুলো শ্যাডো উপস্থিত করতে পারো। জিনু একসাথে অনেকগুলো শ্যাডো আর্মি সামন করে। সে আরও বলে, আমি এরকম ১০০ আর্মি সামন করতে পারবো। চেয়ারম্যান গো শকড হয়ে যায়। বাইরে অপেক্ষা করা বেগ এবং চুল তার ম্যাজিক ক্ষমতা অনুভব করে বুঝতে পারে সে তাদের থেকে অনেক শক্তিশালী। জিনু পুনর্মূল্যায়ন সম্পন্ন হয়। এরপর সে তার নতুন এস র্যাঙ্ক হান্টার লাইসেন্স পায়। মনে মনে ভাবে, এখন তার মার্কেটে ম্যাজিক আইটেম বিক্রি করতে আর কোনো সমস্যা হবে না। সেই টাকা ব্যবহার করে গিয়ার আপ করে ডিমন ক্যাসেল মিশন সম্পন্ন করবে। চই জিনুকে অভিবাদন জানায় নতুন এস র্যাঙ্ক হান্টার হওয়ার কারণে। বেগ বলে, আমি তোমার সাথে কিছু বিষয়ে কথা বলতে চাই, তোমার কি কিছু সময় হবে? জিনু বলে, আমি দুঃখিত, আমার অন্য কাজ আছে। দরজা খোলার সাথে সাথে জিনু ছবি ও ভিডিও নেওয়া হয়। তার বোন তাকে টিভিতে দেখতে পায় এবং জানতে পারে সে একজন এস র্যাঙ্ক হান্টার। এই খবরটি দ্রুত সবার মাঝে ছড়িয়ে পড়ে। জিনু এই দেশের ১০ম এস র্যাঙ্ক হান্টার। খবরে সকলের প্রতিক্রিয়া পাওয়ার পর জিনুহ তার পিতার সাথে দেখা করে। জিনুহ তার পিতাকে বলে যে সে জিনুকে নিয়োগ করতে পারবে না গিল্ডে। তাদের মধ্যে পূর্বে কথোপকথনের দৃশ্য দেখতে পায়। জিনুহকে বলে যে সে একা শক্তিশালী হওয়ার দিকে মনোনিবেশ করতে চায়। সে যুক্তি দেয় যে কোনো সংস্থায় যোগদান তার বিকাশকে বাধাগ্রস্ত করবে। জিনুহ প্রকাশ করে যে জিনুহ চায় সে তাকে অনুসরণ করুক। মিউংহাং তার ব্যর্থতার জন্য জিনুকে তিরস্কার করে। জিনুহ তার পিতাকে বলে যে সে জিনুকে অনুসরণ করতে চায়। এদিকে বেগ এবং চই জিনুকে প্রেস থেকে পালাতে সাহায্য করার চেষ্টা করে। জিনু প্রেস থেকে দূরে সরে যাওয়ার জন্য তার শক্তি ব্যবহার করে।
বেক জিনোর অত্যন্ত দ্রুত গতি দেখে হতবাক হয়ে যায়। সেখান থেকে সে এত দ্রুত পালিয়ে গিয়েছিল যে তার চোখই দেখতে পায়নি। সে একটি হান্টার নিলাম সাইটে যায় এবং সেখানে একজন বিক্রেতার সাথে দেখা করে। জিনো নিশ্চিত করে যে সে ডানজন তাপ প্রতিরোধ করার জন্য একটি আর্টিফ্যাক্ট কিনতে চায়। বিক্রেতা তাকে একটি পোশাক এবং আংটি দেখায়। জিনো জিনিসপত্রের প্রতি আগ্রহী কিন্তু এর দাম পছন্দ করে না। বিক্রেতা রসিকতা করে জিনো জিনিসপত্র বিনামূল্যে বিক্রি করবে যদি সে কাজের কাজ ভেঙে ফেলতে পারে। বিক্রেতা জিনোকে তা করতে বাধা দেয় এবং তাকে বলে যে সে মজা করছে। পরবর্তীতে সেই দোকানদারটি দেখে সে না ছুতেই সেখানকার কাজটিতে ফাটল ধরেছে। তারপর আরেকজন বিক্রেতা জিনুকে একটি অস্ত্র খুঁজে পেতে সাহায্য করার প্রস্তাব দেয়। বিক্রেতা জিনুকে একটি অস্ত্র দেখায় এবং জিনু এর দাম পছন্দ করে না। সে তখন তার ইনভেন্টরি থেকে একটি তলোয়ার বের করে বলে এর দাম কত হতে পারে। দোকানদারটি বলে এর দাম প্রায় 100 মিলিয়নের কাছাকাছি হবে। জিনু বুঝতে পারে যে দ্য প্লেয়ার লগের দোকান থেকে যে অস্ত্রগুলি কিনেছে তার মূল্য বেশি। এদিকে বেক জিনুর দক্ষতা নিয়ে চিন্তা করে। সে অল্প সময়ে কিভাবে এত শক্তিশালী হয়ে উঠল। তার সেকেন্ড অ্যাওয়েকেনিং অনেক আগে শেষ হওয়ার কথা। বেক অনুমান করে যে জিনু একজন হান্টার যে ক্রমাগত শক্তিশালী হতে পারে। তারপর জিনু বাড়ি ফিরে জিনহাকে বলে যে সে 1 সপ্তাহের জন্য দূরে থাকবে। এরপরে জিনহো সেখানে আসে। জিনহোর সাথে জিনার পরিচয় করিয়ে দেয়। সে বলে যে আগামীকাল থেকে সে জিনহোর সাথে 1 সপ্তাহের জন্য কাজ করবে। পরে জিনহো তার কিছু হাই অর্ক ছায়াকে ডেকে পাঠায়। জিনহো 2টি হাই অর্ককে জিনার উপর অর্পণ করে। সে চায় যে সে যখন দূরে থাকবে তখন তারা তাকে রক্ষা করবে। এটি একটি দুর্দান্ত বিষয়, তাই না? চিন্তা করে দেখুন, তার বোনকে নিয়ে তার আর কোনো চিন্তা করতে হবে না। জিনহো ছাদে যায় এবং আরও শ্যাডো সৈন্যদের ডেকে পাঠায়। সে তাদের এলাকায় টহল দেওয়ার নির্দেশ দেয়। সকালে জিনহোকে দায়েসুং টাওয়ারে নামিয়ে দেয়। জিনহোকে বলে যে সে আরও শক্তিশালী হওয়ার জন্য প্রশিক্ষণ নেবে। জিনহো ডেমন্স ক্যাসেলের ডানজনে পৌঁছায়। তার ডিমন ক্যাসেল জয় করার মিশন পুনরায় চালু হয়। এই মিশনে তার ডেইলি কোয়েস্ট হলো কালেক্ট ডিমন সোলস টু কালেক্ট দ্য সোল অফ ডিমন মোনার্ক ব্যারেন। এটা সম্পন্ন করতে পারলে সে পুরস্কার হিসেবে শ্যাডো এক্সচেঞ্জের স্টোন পাবে এবং অ্যাবিলিটি পয়েন্ট 30 বাড়বে। সে বেশ কিছু জিনিসপত্র সজ্জিত করে তার নতুন কাজ সম্পর্কে জানতে পারে এবং 76তম তলায় টেলিপোর্ট করে। মিংহং যখন তার বাড়িতে অজ্ঞান হয়ে যায় তখন জিনহো 76তম তলায় একটি বিশাল রাক্ষসের মুখোমুখি হয়। সে ফ্যাং নামে একটি হাই অর্ককে ডেকে তাকে স্পেয়ার অফ এভারিস নামে একটি ম্যাজিক বল দেয়। গোলকটি দিয়ে ফ্যাং রাক্ষসটিকে ধ্বংস করে। জিনহো তার ক্ষমতা দেখে কিছুটা অবাকই হয়ে যায়, কারণ শত্রুকে একেবারে ছাইয়ে পরিণত করে দেয়। একটি হাসপাতালে জিনহোর মা মিংহংকে বলে যে জিনহোকে বলেছে তিনি অতিরিক্ত কাজের কারণে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপর ডাক্তার আসে না। ডাক্তার তার পিতাকে বলেন যে তার সম্ভবত চিরন্তন ঘুমের রোগ হয়েছে, যাকে ইটারনাল স্লাম্বার বলে, যে রোগটি জিনুর মায়ের হয়েছে। 2 হান্টার একটি পিঁপড়ার মতো জাদুকরী যন্ত্রের মুখোমুখি হওয়ার পর আমরা জিনুর কাছে ফিরে আসি। জিনু নিশ্চিত করে যে সে 80 তলায় পৌঁছেছে। জিনুও ব্যাখ্যা করে যে সে তার শ্যাডো বাহিনীকে 6টি দলে বিভক্ত করার জন্য ঠিক ছিল এবং তারা নিজেরাই কাজ করছে। প্রথমে প্রত্যেকটি দল আলাদাভাবে কাজ করবে এবং নিজেই এনিমি দেখলে তাদের মেরে ফেলবে। দ্বিতীয় এন্ট্রি পারমিট খুঁজে পাওয়ার পরেই জিনুকে জানাবে। সে জানতে পারে যে প্রথম দলটি সমস্যায় পড়েছে এবং তা নিয়ে তদন্ত করে। জিনু বুঝতে পারে যে সেই শত্রুগুলি তার টিম এ এবং বি কে পরাজিত করেছে এবং তাদের নিজস্ব বুদ্ধি রয়েছে। সে আগে যেই শত্রুগুলোকে ধ্বংস করতে পারবে তাদেরকে আক্রমণ করে, কারণ তারা তার থেকে দুর্বল। জিনু আরও বুঝতে পারে যে সেই শত্রুর পরবর্তী টার্গেট হবে টাং। সে সেই জায়গায় পৌঁছায় এবং তাদের ফাইট দেখে বুঝতে পারে নিঃসন্দেহে তারা অনেক শক্তিশালী সৈন্য। এরপর জিনু তাদের সামনে উপস্থিত হয়। তখন একজন সৈন্য তার উপর আক্রমণ করতে আসে। জিমু ডিমন নাইটের মুখোমুখি হয়, যে তার প্রথম দলটিকে ঝামেলায় ফেলে এবং তাদের সাথে লড়াই করে। এখানে জিনু এবং সেই নাইটগুলোর মধ্যে একটি দুর্দান্ত অ্যাকশন ফাইট হয়। জিনু 4টি ডেমন নাইটের মধ্যে 3টিকে পরাজিত করার পর সে চতুর্থটির দিকে এগিয়ে যায়। পর্বটি শেষ হয় জিনুর ভাবনা দিয়ে যে ম্যাজিক বিস্টরা কি ভয় পায়,
আমি এখন এই প্রশ্নের উত্তর জানি। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী এপিসোড দেখানোর জন্য আমন্ত্রণ রইল।